সবাইকে and welcome back to my new video। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর দেখতে দেখতে তো আমাদের আরো একটা প্রিয় উৎসব চলে আসলো, বসন্ত উৎসব। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা বসন্ত উৎসব লুকের ভিডিও। হ্যাঁ, 2-4টে ভিডিও আমি অবশ্যই করতে পারবো না, কারণ আমার স্কিনে কিছু প্রবলেম হয়েছে, তাই জন্য বেশি মেকআপ এখন করতে পারছি না। তাই একটাই ভিডিও আজকে দিচ্ছি, আর পরে একদিন হয়তো তোমাদের সাথে আরও একটা লুকের ভিডিও শেয়ার করব। আর খুব শীঘ্রই কিন্তু আমার চ্যানেলে চলে আসবে বসন্ত উৎসবের ভিডিও, সেটাও কিন্তু তোমাদেরকে দেখতে হবে। ভিডিওটি দেখতে হলে অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর বেল আইকনে থাকা অল বাটনটা কিন্তু একদম দাবাতে ভুলবে না, তাহলেই কিন্তু আমার করা সকল রকমের পাগলামি তোমাদের কাছেই সবার প্রথম পৌঁছবে। তো যাই হোক, আজকের মেকআপ লুকটা করছি, কতটা ভালো হয়েছে জানি না, তো সেটা তো অবশ্যই তোমরা আমাকে জানাবে আজকের মেকআপ লুকটা আমার কেমন লাগছে। আর আজকের মেকআপ লুকের কিছু রিলস আমি আমার ইনস্টাগ্রাম আইডিতে ছেড়েছি, সেটা জানতে হলে তোমাদেরকে যেতে হবে আমার ইনস্টাগ্রামের আইডি আমি নিচে দিয়ে দেব, তোমরা ওখান থেকে দেখে অবশ্যই আমার ইনস্টাগ্রামে যেতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করতে পারো এবং আমাকে ফলো করতে পারো। তো দেখো, এভাবেই তো কথা বলতে বলতে আমার মেকআপটা কিন্তু স্টার্ট করে দিয়েছি। আর আজকে আমি কোনো কালার কারেক্টিং করিনি, আমার মনে হয় না বসন্ত উৎসবের জন্য খুব একটা কারেক্টিংয়ের প্রয়োজন বা খুব একটা সব কিছু হাইড করার প্রয়োজন। সিম্পল সাটেল একটা লুক রাখলেই দিনের বেলায় যথেষ্ট সুন্দর লাগে, তো আমিও এটাকে সিম্পলই রাখার চেষ্টা করেছি। কিন্তু আমার মেকআপ কখনোই সিম্পল হয় না, আর আমাকে না একদম নিউড বা একদম সিম্পল মেকআপে খুব একটা ভালো লাগে না। সিম্পল বলতে হ্যাঁ, এক এক সময় কি বেশিরভাগ সময় আমি যেরকম নর্মাল থাকি সেরকম থাকলে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু যখন আমি মেকআপ করবো, একটু সাজবো গুজবো, তখন যদি আমি একদম সাদামাটা থাকি, নিউড টাইপের মেকআপ করি, সেটা আমাকে একদম মানায় না, বড্ড বাজে দেখায়। তোমরা চাইলে অবশ্যই নিউড টাইপের মেকআপ করতে পারো, তোমাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাকে যেহেতু ভালো লাগে না তাই আমি করি না। তো আমি হালকা পাতলা করে একটা আই মেকআপ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে একটা হালকা নিউড পিঙ্ক কালারের দিয়ে আমি আইটার করছি। আর সত্যি কথা বলতে ফোনের ক্যামেরায় মেকআপটাকে প্রচণ্ড পরিমাণে লাউড দেখালেও সামনাসামনি কিন্তু এতটা লাউড দেখাচ্ছিল না, কেন জানি না আমার ক্যামেরাটাতেই এরকম সমস্যা হয়। আর এখন তো বসন্ত উৎসব একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। আমাদের ছোটবেলায় এরকম বসন্ত উৎসব বলে কিছু হতো না, পুরনো জামা পরে মায়ের মাখিয়ে দেওয়া সর্ষের তেল আর বোরলি নেই আমাদের বসন্ত উৎসব কাটতো। ওই সময়টাই বোধহয় ভালো ছিল, এত দেখনদারি ছিল না, সাজগোজ ছিল না, কিন্তু মন ভর্তি অনেকটা আনন্দ ছিল। যারা ছোট আছো তারা তো এখনো ওইভাবেই নিশ্চয়ই খেলছো, তবুও অনেক ট্রেন্ড ফলো করো বাচ্চারাও আজকাল, কারণ সাদা জামা পরে, সুন্দর সুন্দর অন্য রকমের পিচকারি নেয়, নানা রকমের ব্যাপার আছে। যাই হোক, সবকিছুই দেখতে খুব ভালো লাগে, আর তোমরাও খুব আনন্দ করো, বসন্ত উৎসবেও খুব ভালোভাবে কাটাও। অবশ্যই সাবধানতা মেনটেন করো, কারণ জীবনটা আগে, তারপরে কিন্তু সব আনন্দ ফুর্তি, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। জ্ঞান ভেবো না, জাস্ট তোমাদেরকে আমি ভালোবাসি তাই আর কি কথাটা বললাম। খুব ভালো করে মজা করে বসন্ত উৎসব কাটাও, রং খেলো, ভূতের মতো রং খুলে নাও, আবির মাখো, রং মাখো। আর আগে তো সেই ব্যাটারি রং ফং পাওয়া যেত, এখন পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না, তবে যে রং দিয়েই খেলো না কেন একটু সাবধানতা মেনটেন করো, কারণ এখন অনেক সময় অনেক রঙের মধ্যে কাঁচের গুঁড়ো টাইপের মেশানো থাকে, ওটা কিন্তু একদমই আমাদের স্কিনের জন্য ভালো না। আবার এমন অনেক রং আছে যেটা দেওয়ার সাথে সাথে একদম র্যাশ উঠে যায়। তো চলো, আমার মেকআপটা পুরোপুরি ডান হয়ে গেছে, চলো এখন দেখা যাক কেমন হলো পুরো মেকআপটা। এই তো আমার ফুল লুক, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবে না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো, আজকের মতো টাটা। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের লুকটা কেমন লাগলো, তোমরা কি এরকম ভাবে সাজবে।